ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি অব্যাহত রাখলে দেশটির ওপর আরও একটি বড় ধরনের সামরিক হামলা সমর্থনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারের লগতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গেল জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটি আবারও অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাইছে। এমন তথ্য তিনি পেয়েছেন। তার ভাষায়, আমি পড়েছি তারা আবার অস্ত্রসহ অন্যান্য পারমাণবিক উপকরণ তৈরি করছে। যদি তা সত্য হয় তাহলে তারা আমাদের ধ্বংস করা স্থাপনাগুলো নয়, বরং সম্ভবত ভিন্ন কোনো গোপন স্থাপনা ব্যবহার করছে। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মকাণ্ড নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছে এবং তেহরান কোথায় যাচ্ছে ও কি করছে তা ওয়াশিংটনের অজানা নয়। ইরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, আমি আশা করি তারা এমন কিছু করবে না, কারণ আমরা আবার আমাদের বিচু বোমারু বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না। এটি প্রায় 37 ঘন্টা দীর্ঘ একটি যাত্রা। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক উদ্যোগ, অন্যদিকে সামরিক হুমকি, এই দ্বিমুখী কৌশল চাপ বাড়ানোর অংশ। এই উত্তেজনার মধ্যে চলতি মাসে 2 দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশঙ্কা, এসব পরীক্ষা ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।